এভরিওয়ান, আমি একটা প্রাইমারি টেটের জন্য বই সাজেস্ট করব বা শেয়ার করব বলেছিলাম। তো এটা হচ্ছে সেই বই। ও মা, লাইট পড়ে কেন? এত কোনো কাজ হয় না। এই যে, তো এটা হচ্ছে রীতা পাবলিকেশনের বই, অল ইন ওয়ান বই। আমার মানে এই যে 6000 MCQ দেখছো, এটা ভীষণ ভীষণ কাজে। তো এটা হচ্ছে বই, আমি আগে বইটা দেখিয়ে নিই আর আসো এরপরে কন্টেন্টে। সিলেবাস, প্রথমে সিলেবাসগুলো এত সুন্দর করে ডেসক্রাইব করা। এই যে দেখো, দেখছো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ম্যাথামেটিক্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এটা হচ্ছে। তারপরে দিয়ে দিল সিডিপির সিলেবাস। হ্যাঁ, প্রথম এই যে সিডিপির বাকি যেগুলো কোনটার ভেতরে কোনগুলো সব কিছু খুব সুন্দর করে দেওয়া রয়েছে, ভীষণ ভালোভাবে। প্রথম চ্যাপ্টার এই যে শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি, সবথেকে বেস্ট পার্ট। ছোট্ট ছোট্ট করে চ্যাপ্টারগুলোকে ভাগ করেছে, ভাগ করার পর MCQ রয়েছে। এই চ্যাপ্টারটা দেখো 1 পেজ আর হাফ পেজ, কিন্তু এটাতে MCQ দেখবে কতগুলো আছে। এই দেখো, প্রায় 70টার কাছাকাছি MCQ রয়েছে। এরকম প্রত্যেকটা চ্যাপ্টার, শিশু বিকাশের ধারণা নীতিসমূহ, কিন্তু MCQ দেখো কতগুলো। ছোট ছোট করে চ্যাপ্টারগুলোকে ডেসক্রাইব করেছে, কিন্তু কোশ্চেন প্রচুর। বংশগতি, পরিবেশের প্রভাব, যাতে মানে পড়তে পড়তে তুমি বোর না হয়ে যাও, তার জন্য ওরা না চ্যাপ্টারগুলোকে লেন্দি করেনি, যতটুকু দরকার ততটুকু করেই রেখেছে। এটা গেল সিডিপির পার্ট। এরপরে আসো তোমার খুব ভালোভাবে না, আমি এগুলো প্র্যাকটিস করতাম, দাঁড়াও তোমাদের দেখা। এই যে কম্প্রিহেনশন, বোধ পরীক্ষণগুলো খুব সুন্দর করে দেওয়া রয়েছে, অনেকগুলোই পাবে। এটা যেহেতু আমি 22 টেটের সময় কিনেছিলাম, এখন হয়তো বইগুলো অনেকটা আপডেটেড হয়েছে। আর প্র্যাকটিস করতে করতে না, আমার যদি এরকম হতো যে ধরো আমি ওই মক পেপারটার মধ্যে বা পরীক্ষণের মধ্যে এমন কিছু পেলাম সমার্থক শব্দ বা বানানের কিছু ভুল, আমি কি করতাম না, ওই চ্যাপ্টারটাই ধরো আমি কিছু একটা লিঙ্গ, একটা চ্যাপ্টারে বাংলা ব্যাকরণে ভুল করলাম বা পেলাম একটা MCQ, তারপর দিন আমি আমার টু ডু লিস্টে ওই চ্যাপ্টারটাকেই রাখতাম যে আমি আজকে এই চ্যাপ্টারটাই পড়বো। আমি এইভাবেই পড়তাম। তো দেখো, বোধ পরীক্ষণগুলো খুব সুন্দর করে দেওয়া। এরপরে আসছি হচ্ছে তোমার ইংলিশে, এই যে ক্রিটিক্যাল পার্সপেক্টিভস অন দ্য রোল অফ গ্রামার। মানে কি বলবো, এত সুন্দর করে ডেসক্রাইব করা না, ফোনে ক্যামেরা কি আমি নিজেও বুঝি না। সাথে MCQ খুব ভালোভাবে দেওয়া, প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দর করে দেওয়া। আলাদা করে আছে কোথাও পেজ, আমার হয়তো এখন মনে নেই। যে ল্যাঙ্গুয়েজ স্কিলগুলো তো কোনো কথাই হবে না, দুর্দান্ত করে দেওয়া। আর যে এর MCQগুলো থাকে না, সেগুলো বিশেষত না সিটেটের, আমি এগুলো ফলো করে দেখেছি। আমি সিটেটের কোশ্চেন পেপার সলভ করতাম, তখন দেখতাম ওটা সিটেটের। তারপরে হচ্ছে এখানে চলে আসো ম্যাথসের, এই যে ম্যাথসের আলাদা করে ভাগ করে দেওয়া। কি নেই, জিওমেট্রিগুলো এত সুন্দর করে আছে, সাথে এত MCQ, এত MCQ। এই দেখো, আচ্ছা, আমার মানে এটা এটা তো আমি আমার প্রাইমারি ইন্টারভিউর জন্য মানে ইউজ করি এই বইটাকে। এই যে এখানে চলে আসি ইভিএস হচ্ছে, আমি তোমাদের একটা কথা বলছি, এখানে ইভিএসটা কীভাবে দেওয়া জানো, ক্লাস 5 থেকে নিয়ে 8 অবধি যতগুলো চ্যাপ্টার আছে আমাদের পরিবেশের সাথে ইতিহাস, পরিবেশের সাথে ভূগোল, এগুলো তো অ্যাড করা এখনকার বাংলা মিডিয়ামের বইগুলোতে। তো ওখানকার প্রত্যেকটা কোশ্চেন আনসার তুমি কোথাও না কোথাও পাবে, কোথাও না কোথাও তুমি পাবেই। এই দেখো MCQগুলো, এটা রয়েছে এভিএস। তারপরে হচ্ছে তোমার এগুলো হচ্ছে সব MCQ করার জন্য, হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য। শিশু মনস্তত্ত্বের আলাদা করে পেছনে রয়েছে, ম্যাথসের রয়েছে, আর কিছু সিটেটের কোশ্চেন রয়েছে, যেটা মানে বেস্ট পার্ট। আর আমি যেহেতু 2022-এ দিয়েছিলাম, তো বেশি নেই কোশ্চেন। এটা হচ্ছে তোমার মানে যাতে তুমি মক টেস্ট দিতে পারো, মক টেস্টের পেপারগুলো এগুলো। আর এখানে এগুলো হচ্ছে তোমার সিটেটের পেপার, এই যে দেখো সিটেটের পেপার, দেখতে পাচ্ছ, সিটেটের পেপার। তো এটা হচ্ছে সেই বই, দেখে নাও, রীতা পাবলিকেশনের।
খুব ভালো, তোমরা কিন্তু নিয়ে দেখতে পারো, ঠিক আছে। আর হ্যাঁ, এর সাথে অবশ্যই ডিএলএড এর বইগুলো তো পড়তেই হবে, ওগুলো আলাদা করে আমার কিছু বলার নেই। ওগুলো হচ্ছে, ওগুলো ছাড়া কিছু নেই, ওগুলো পড়তেই হবে। এটাকে সাথে তুমি রাখতে পারো, বাট ওগুলো তোমাকে পড়তেই হবে, বুঝলে? ঠিক আছে, চলো টাটা।